এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সে খবর জানাতে গুলিস্তান থেকে যুক্ত হয়েছেন হাসান আল মাহমুদ। হাসান আল মাহমুদ, নিরাপত্তা জোরদারে চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করা হয়েছে, যদিও সেটি আসলে স্বাভাবিক যে দৈনন্দিন কার্যক্রম, সেই কার্যক্রমে আসলে খুব বেশি প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমরা রাজধানীর গুলিস্তান যে জিরো পয়েন্ট রয়েছে সেখানেই কিন্তু আমরা অবস্থান করছি। সেখানে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে টহল দিচ্ছেন, তবে খুব বেশি যে তৎপরতা, বাড়তি নিরাপত্তা, সেই পরিস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তবে যেহেতু আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকেই বলেছেন যে ঢাকা সহ 5টি জেলায় আসলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেই সেনাবাহিনীর টহল আমরা মাঝে মাঝে দু একটি গাড়ি দেখতে পাচ্ছি, তবে খুব বেশি তৎপরতা দেখতে পাচ্ছি না। এর বাইরে আমরা দেখেছি যে পুলিশের বেশ কিছু টহল গাড়ি, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থেকে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। তবে বাড়তি নিরাপত্তার জন্য যেসব কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে তল্লাশি করা হচ্ছে, কিছু কিছু মোটরসাইকেল সন্দেহভাজন, সেগুলোতে তল্লাশি করা হচ্ছে। তবে এই নিয়ে যে বাড়তি প্যানিক হওয়ার মতো যে অবস্থা, সেটি কিন্তু আমরা কোনোভাবে দেখতে পাচ্ছি না। তবে গুলিস্তানের আশেপাশে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখানে ছিল এক সময়, সেই কারণেই কিন্তু এর আশেপাশে দেখতে পাচ্ছি বিএনপি এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে, তারাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি থেকে থেকে মিছিলের মতো কার্যক্রম করছেন। এবং আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলোতেও কিন্তু থেকে থেকে পুলিশের বিশেষ টহল বাহিনী তারা টহল দিচ্ছেন এবং সাধারণ জনগণ যারা রয়েছেন তাদেরকে সতর্ক করছেন, কোনোভাবে বিশৃঙ্খলার পরিস্থিতি কেউ যদি করতে না পারে তাদেরকে যেন প্রশাসনকে সহযোগিতা করা হয়, সেই ঘোষণাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হ্যান্ড বাইকে সেই ঘোষণাগুলো আমরা দিতে দেখছি এই মুহূর্তে। এবং যেহেতু গুলিস্তানের আশেপাশে অনেকগুলো সড়ক এখানে সংযোগ হয়েছে, ফলে সেখানে কিন্তু প্রতিদিনে দীর্ঘ যানজট থেকে তৈরি হয়, সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আমরা খুব কিছুটা কম দেখতে পাচ্ছি। সেখানে যানবাহনের চাপে এই মুহূর্তে কিছুটা কম রয়েছে, যদিও 7টার দিকে অন্যান্য দিনগুলোতে কিন্তু এখানে বাড়তি যানবাহনের চাপ থাকে। সাধারণ মানুষও আমরা দেখতে পাচ্ছি কিছুটা নির্বিঘ্নে চলাচল করছেন, তবে সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ভিতরে অনেকটা আতঙ্ক কাজ করছে, যেহেতু বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে, পুলিশ নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সেগুলোতেও কিন্তু মানুষ অনেকটা বিরক্তির উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।